জানতে পেরেছি তার স্ত্রী লোন তুলে স্বামীর গাড়ি কিনে দিয়েছে, কিস্তি না দেওয়ায় স্ত্রী এবং তার বোন যে শেষ দুজন গাড়ি আটক করেছে। এই গাড়ি দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঘটনাটি কেন্দ্র করে উপজেলা গেট চত্বরে যে বাকবিতণ্ড স্বামী স্ত্রীর, সেই বিষয়টি নিয়েই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্ত্রী তার স্বামীর ভ্যান কিস্তি না দেওয়ার কারণে আটক করেছে, কিন্তু স্বামী কিন্তু স্ত্রীর কাছ থেকে সেই ভ্যানটি ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। তবে এই বিষয়টি নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে বিস্তারিত আমরা জানতে পেরেছি তার যে শেষ কিস্তি আসা ব্রাঞ্চ থেকে কিস্তি তুলে তার ছোট বৌনাইকে এই গাড়িটি কিনে দেয়, আর সেই কিস্তি না দেওয়ায় এই গাড়িটি খোকসা উপজেলা গেট সংলগ্নে আটক করে। এই গাড়িটি নিয়েই চলছে বাকবিতণ্ড আর টানা হেসরা। ওই ছেলেটা কি হয় আপনার? কম্পিউটারের কাজ আপনার কি হয়? আপনার ছোট বোন নাই। আসলে কি হয়েছে বলেন তো একটু, আমরা যা শুনি। আমার ঋণ তুলে নিয়ে গাড়ি নিয়ে চলে আসে, একজন বলো কিস্তি দেওয়ার কথা, সেন কিস্তিও দিবি না, গাড়িও দিবি না। চলে আসে আমার প্রথম এনজিওর কিস্তি দিয়েছে না, এনজিওরা বসে হয়। এই গাড়ি মনে করেন আমার ঋণ তুলে আপনার ছোট বোনাইকে দিয়েছিলেন, গাড়ি কিনেছিলেন, ওই টাকা দিয়ে গাড়ি কিনেছিলেন? গাড়ি আপনি কিনে দিছিলেন? গাড়ি আমি কিনে না টাকা দিছিলেন? টাকা দিছিলাম, ওর বাপ ওর দাসকে কিনে দেয়। আচ্ছা, এখন ওর বাসা কোথায়? আমার বাসা কুমারখালী। বলছে ওনাকে টাকা দেওয়ার কথা ছিল যে আপনাকে টাকা দিবে? টাকা দেওয়ার কথা সপ্তাহে মাসে দেবে না সপ্তাহে দেবে? সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার। কত টাকা দেওয়ার কথা ছিল? 1050। তারপর আল্লাহ 35 টাকা আমার একবারে দিয়ে দিই। আপনার দাবি এটা? হ্যাঁ আমার দাবি আমি গাড়ি নেব না। উনি বলছে আমার গাড়ি জোর করে আটকায় রাখছে। না, গাড়ি উনার না। কম্পিউটার কাজ কাটি করলে কাজটা সারে দেখালো রে গাড়ি আইতিলে। আপনার ছোট বোনের নাম কি? ছোট বোনের নাম কি? ওয়াজ। বাসা কোথায়? বাসা মাহমুদ আলীপুর। মাহমুদ আলীপুর। আপনার ছোট বোন কো? এই আপা ওই আপনার বোন নাই? হ্যাঁ। এই যে এটা কি থানায় অভিযোগ দিয়েছেন নাকি? থানায় টিউনে সাহেবের কাছে অভিযোগ দিতে আইছিল, চেয়ারম্যান বলে দিয়েছে। না মানে নারী নির্যাতন ওরে নাই, নারী নির্যাতন করে শ্বশুর ধরে আজ 3 মাস শারীরিক নির্যাতন করে। 3.5 চলেছে, 10 মাস ধরে চলতেছে। চেয়ারম্যানই টিউনে সাহেবের কাছে কথা টিপু খা টিউনের কাছে আজ আমি 2 বছর 2 আগে সালিশ করে দিয়েছে। আচ্ছা, স্থানীয় সালিশ। তারপরে কন্ট্রোলে আসি নাই। ছোট বোনের বাচ্চা কাচ্চা কয়টা আছে? এক ছেলে এক মেয়ে। মেয়ের বয়স 10 আপনি কি বছর। দাবি? আমার দাবি গাড়ি আমি চাবো, গাড়ি। এর জন্য গাড়ি কিস্তি দিবি। গাড়ি আছে কিস্তির জন্য, টাকার জন্য। এইতে এনজিও কিস্তি দেবে কি দেবে? কোন এনজিও থেকে? আশা এনজিও থেকে। তাই আমার বাবাদের জানে আমার যে গাড়িটি এইটি আটক করেছে, অর্থাৎ তার স্ত্রীর প্রেক্ষিতে এই গাড়িটি জব্দ করেছে আমাদের। আপা, আচ্ছা, যে ছেলেটি এই যে এখানে মারামারি করলেন, উনি কি হয় আপনার? উনি আমার স্বামী। স্বামী? আমার শ্বশুর আমার 3 মাস আগে রোজা ঈদের পরে আমার মারেছে। আমি আমার বোনের বাড়ি এসে উঠছি। ইনি আমার স্বামী কুরবানি ঈদের 1 সপ্তাহ আগে গেছে, যেয়া আবার ঈদের দিন চলে আসে। আবার ঈদের পরের দিন যেয়া
কি সুন্দর সেই মানে সেই কি করতেছে আলাপ তার দুষ্ট লোকের মিষ্টি কথা। বলতেছে যে আমার আপা আমার গাড়ি কিনে দেন, আমি এদিকে কাম টাম করে খাই। আমার অনেক কথাবার্তা বলেছে। এবার 1 মাস চলে যাওয়ার পরে আছে যে আমার আপা বলছে যে কিস্তি তোমার তুলে দেবো, তুমি কিস্তি টানা না। আমি তো টানতে পারবো না নাকি। আপনি বড় আপা বলেন। হ্যাঁ, আমার আপা, আমার তো কিস্তি টানার কোনো ক্ষমতা এই বিষয়ে কি কোনো বসাবসি হয়েছিল? বিন্দাস আমার নামে দেয় না। এই আগে বললাম, তারপরে হচ্ছে যে আমার আপার নামে কিন্তু চেয়ারম্যানই পারি না কিস্তি তুলে দিয়ে গাড়ি খান করে দিয়েছে। মানে আজকে প্রথম কিস্তি চেয়ারম্যানে আসবে। পাঠালে চেয়ারম্যানে মানে 4-5 দিন আগে আমার ছেলে মেয়ে নিয়ে আসে বাড়িতে দিচ্ছে, পলায় চলে আসে। প্রথম কিস্তি কাল পরশু দিন থেকে ফোন দিচ্ছি, দেবো না। আমার আপার কাজ বলে একটা, আমার কাজ বলে দেবো না। আর আজকে ফোন দিচ্ছি, ফোনে রিসিভ করে আপনার হাজবেন্ড থাকতে কোথায়? বাড়িতে। বাড়িতে। হ্যাঁ, গ্রামের বাড়ি কোথায়? বললাম না, এই যে মামদানিপুর। বিয়ে হয়েছে কয় বছর আপনার? 10 বছর বিয়ে হয়েছে। আমার মেয়ে যে এত বড়, আমার ছেলে এত বড়। এক ছেলে এক মেয়ে। হ্যাঁ আচ্ছা, আপনার আপা বলছে যে উনি নেশাদ্রব্য হ্যাঁ, নেশা বাবা করে। খায়, হ্যাঁ, বাবা খায়। আসলে কি আপনি বলতে চাচ্ছেন এই নেশার কারণে উনি এরকম হয়েছে? নেশার কারণে কি আমি অত সব বুঝিনি। ও বিয়ে করে স্টিক ও মারবি, আমার ওর বাপ মারবি, ও মা মারবি, আমার মারি ধরে খেদা দিয়েছে। আমি আমার আবার বাড়ি এসে উঠেছি, এই লালা ভুলাইয়া ও গাড়ি খেন নিয়েছে, পরিণে ফুটেছে। এখন এই গাড়ির ও কিস্তিও দিবি না, কিছু করবি না। এই গাড়ি আমার আপনার গাড়ি নিয়ে আল্লাহ 45,000 টাকা নিয়েছে, টাকাগুলো দিয়ে দিবে। যে উনি বলছে যে আমার গাড়ি আমার টাকায় কিনে। ওর টাকা কিনে না, আর আমার ওর বাপ আপা দিয়েছে 45,000 টাকা। ওই সময় কেউ ছিল, সাক্ষী আছে এখনো? সাথে ওর বাপের কাছে ফোন দেওয়া হয়েছিল, ওর বাপই যে আপনার ছেলের কাছে এত টাকা দেওয়া হলো? আচ্ছা, আমি বলি বিষয়টা হচ্ছে যেহেতু আপনাদের পারিবারিক দ্বন্দ্ব, তাই না? তো আপনার হাজবেন্ড বা আপনার আপা টাকা তুলে দিচ্ছে, তাই না? তো টাকা দিচ্ছে, বলেন না, আমার তো এঞ্জেল আছে। সে টাকাও দিচ্ছে না। এখন কি আপনি অভিযোগ করবেন এই বিষয়ে? আশা থেকে টাকা লোন তুলে কিস্তি হিসাবে তিনি এই গাড়িটি ছোট বনাইকে কিনে দেয়। তবে এই কিস্তি না দেওয়ার কারণে আজকে খোকসা উপজেলা গেট চত্বরে তার কাছ থেকে এই গাড়িটি জব্দ করেছে তার যে শেষ। এ বিষয় নিয়ে খোকসা উপজেলা নির্বাহী অফিসার তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করবেন এমনটা জানিয়েছে। তো দর্শক, এতক্ষণ সরাসরি খোকসা উপজেলা আপনাকে অপ্রীতিকর মানে মারধর করছে। গাড়ি নিয়ে এনেছে গাড়িটা আমার, বুঝছেন? আপনার তো আপনি যে শেষ দাবি করেছে আমি আশা থেকে লোন তুলে গাড়িটা আমি কিনে দিয়েছিলাম বহনাইকে, এই বিষয়টা লোন তুলে টাকা থেকে কিভাবে টাকা দিয়েছে জানি না। আমিও টাকা দিছি, এরা টাকা দিছে, আমি আগে টাকা দিছি। সেসব টাকা আমার দেয় না, আমার বাড়িওয়ালা ওখানে যারা থাকে, ঠিক আছে, সেজন্য আমার গাড়িটা কিনে দিলে আমি বাড়ি চলে আসি। আমি বলছি তুমি চলে আসো, আমি টাকা দিয়ে দেবো না আপার। তো আমার আপাও কালকে বলছে যে আজকে কেন চলে যাবো, তুমি এসে নিয়ে যাও। তো আমি করছি কি, আমি ওই জায়গায় গেলে কি আমার আটকা রেখে আমার আটকা রাখবেন, আমার গাড়ি নিয়ে নেবেন। তো আমি জায়গায় যেতে পারবেন না। আপনারা এসে গাড়ি নিয়ে যান, গাড়ি নিলেও নিয়ে যান, যেতে পারেন, আমি যাবো না ওই জায়গায়। এরকম বলছি টলছি, তারপর আমি আজকে রোডে গাড়ি চালাচ্ছি। এখন এসে এই অবস্থা, মনে করেন যে আমি বলছি আমার গাড়ি তালা মারবেন না কেউ। আর এই জায়গা থেকে 2-3 লোক আমার দাবি মারছে, 2-3টা। মানলো কি আপনার? এই যে বাজারে এই জায়গায় একটা লোক ছিল, ওই চার দোকানে মনে হয় নাকি থাকে। কি করছে ও কি করছে? চেনেন ওনারা? হ্যাঁ, আমার বোন না কি বাসা কোথায়? মামুন আপনার শ্বশুর বাড়ি কোথায়? আপনার যে শেষ বলতেছে সে কিস্তি টাকা তুলে আপনাকে দিয়েছে, কিন্তু আপনার কিস্তি টাকা দেন না বলে সে তার গাড়ি আপনার গাড়ি নিয়ে এনেছে। প্রথম কিস্তি এই কথাটা কতটুকু সত্য? এই যে মনে করেন যে আমি কালকে আমি ফোন দিছি, সে তারাও ফোন দিয়েছে। আমি বললো যে আমি না তো বাড়ি যাচ্ছি, বাড়ি আসতে যায় না, বুঝছেন? তা আমি আবার বলছি তুমি বাড়ি চলে আসো, আবার টাকা দিয়ে দেওয়া যাবে না। তো বললো বাড়ি চলে যাবে না, তুমি এসে নিয়ে যাও। আমি কাছে না, বাড়ি আসলি বাড়ি তো আসলি তো যায়, গেছে একা চলে আসুক একা, তাই তো আসছে না। আমি কারো দিয়ে বেড়াবো কাছে না, ওটা না, প্রশ্নটা তোমার যেটা কথা সেটা সোজাসুজি উত্তর দাও। আচ্ছা ভাই, আপনি ভ্যানটা নিয়ে এনেছেন মারধর করে কেন? আমার বোনের মারধর করে, যে কোনো সংসারে অশান্তি লাগলে করে মারধর করে। কে মারধর করে? কে মারধর করে? কে মারধর করে? ভাই একটু ভালো করে বলো তো, আপনার গলাটা ভালো হয় না। বনাই বর্তমান আর উনি অনেক আগে থেকে অশান্তি, মানে বিয়ের পরের থেকে অশান্তি করে। এই এখানে কিছুদিন আগে আমার বোন শাশুড়ির সাথে দরগা লাগাছে, তার শ্বশুর দেয়া আবার আমার কোনো কথা শোনা নাই, মিলা নাই। তার শ্বশুর দেয়া আমার ওই বোনের কাজল দিয়ে বাড়ি নিয়েছে, সেই মারা মারছে। আচ্ছা, গাড়ি নিয়ে কি হয়েছে আজকে? আমি বিস্তারিত করছি, তা আবার শোনেন। তারা কাজল দিয়ে বাড়িয়েছে, অনেক অত্যাচার করে আমার বোন চলে আসে।
চলে দেয়া তার বুনির বাড়ি উঠেছে বুঝছেন। তার বুনির বাড়ি আমার বড় বুনির বাড়ি হলে কি আবার ইয়েতে কুমারখালী মাইলির সেনে যা উঠেছে। আর বোন সেনেই থাকে। আর ইনি হনে গেছে যা একটা মিল চাল করছে যে আমার ভ্যান কিনে দেন, আমি ভ্যান কিনে নিয়ে এদিকে ওর সাথে সংসার করবো। হ্যাঁ, মানে বাড়ি যাবি না, অনেক অত্যাচার করে। আর বোন বাড়ি যাবি না, সেই জন্যই ইনি যা এই চালাকি করছে বুঝছেন। আমার ওই বোন টুনির ওই বোনির নামে কিস্তির লোন তুলেছে, সেই টাকা যে ভ্যান কিনেছে সেই ভ্যান নিয়ে বাড়ি চলে আসে। সে বলতে কিস্তি না দেওয়ার জন্য হ্যাঁ, কিস্তি ভ্যান নিয়ে বাড়ি চলে আসে, ভ্যান গান নিয়ে বাড়ি চলে আসে। বাবার বাড়িতে চলে আসে। হ্যাঁ, তার বাবার বাড়িতে চলে আসে। আর বোনের কাছে এবার তুই বাড়ি চলে আস। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিজান। আপনার বাসা কোথায়? আমরা জন খাদা। এখন আপনি কি দাবি? আমার দাবি যে কোনো একটা মিলতাল আমার বনার আমি কোনোদিনও কিছু কই না, এ পর্যন্ত কিছু কই না, কিন্তু বনাই এমনি আমার খালি বুঝছেন। আজকে মারলেন প্রথম? আমরা মাই না, কারণ কেবল বাইককে আলাম মারল কারণ